নিউ জার্সিতে ই-বাইক নিরাপত্তা ইস্যু এখন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনার পর কঠোর আইন নিয়ে বিতর্ক আরও বেড়েছে। একদিকে জননিরাপত্তার দাবি, অন্যদিকে সাধারণ ব্যবহারকারীদের অসুবিধা। এই দুই অবস্থানের টানাপোড়েনে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। পরিস্থিতির সর্বশেষ আপডেট, বিশ্লেষণ এবং বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ই-বাইক ব্যবহারের সংখ্যা দ্রুত বাড়ছে। বিশেষ করে গ্রীষ্মকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিশোরদের মধ্যে এর জনপ্রিয়তা আরও বেড়েছে। তবে একই সঙ্গে ই-বাইক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনাও উদ্বেগজনকভাবে বাড়ছে। সম্প্রতি সাউদাম্পটন টাউনশিপে এক কিশোর ই-বাইক দুর্ঘটনায় মারা যায়। এর আগে মিডল টাউন ও স্কটস প্লেন্সেও আরও 2 কিশোর প্রাণ হারায় ই-বাইক দুর্ঘটনায়। এসব ঘটনার পর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এই প্রেক্ষাপটে নিউ জার্সির সাবেক গভর্নর ফিল মার্ফি একটি নতুন আইন স্বাক্ষর করেন। সেখানে ই-বাইক ব্যবহারের রেজিস্ট্রেশন, লাইসেন্স এবং বীমা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি পুরনো 3 টায়ার ক্লাস সিস্টেম পরিবর্তন করা হয়েছে। তবে এই আইন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। নিউ জার্সি বাইক অ্যান্ড ওয়াক কোয়ালিশনের নির্বাহী পরিচালক ডেবোরা কাগান বলেন, নতুন নিয়মগুলো মূলত লো স্পিড ই-বাইক ব্যবহারকারীদের জন্য অপ্রয়োজনীয় বোঝা তৈরি করছে। তার মতে প্রকৃত ঝুঁকি তৈরি করছে উচ্চ গতির মোটরসাইকেল বা মডিফাইড যানবাহন, সাধারণ ই-বাইক নয়। তিনি আরও বলেন, অনেক মানুষ, বিশেষ করে প্রতিবন্ধী, ডেলিভারি কর্মী ও স্বল্প আয়ের পরিবার দৈনন্দিন যাতায়াতের জন্য ই-বাইক ব্যবহার করেন। অতিরিক্ত বিধিনিষেধ তাদের জন্য আর্থিক ও ব্যবহারিক চাপ তৈরি করছে। অন্যদিকে সমালোচকরা বলছেন, যারা লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না তাদের জন্য এমন যানবাহন চালানো নিরাপদ নয়। সব মিলিয়ে ই-বাইক নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে এক নতুন বিতর্ক। নিয়ন্ত্রণ বাড়ানো নাকি ব্যবহার সহজ রাখা, সেই প্রশ্নে এখন বিভক্ত নীতি নির্ধারকরা।